প্রিন্ট যেগুলো একদম ইট স্ক্রিন শান্তিনিকেতন। ও আর যেটা বলতে ভুলে গেছিলাম যে এটা কিন্তু সৌভিক। তখন তো আমার খুব ভালো লেগেছিল দোকানে, বাট কেন জানি না দোকান থেকে আসার পরে হোটেলে আসার পরে আমার খুব একটা ভালো লাগছে না। ওটা পরে দেখার পর ফিটটা আমার একটু হালকা খটোমটো লেগেছে। ওটা একটা না একটা মা পরে নেবে আর একটা আমি পরে নেবো টাইপের। মিরর ওয়ার্ক নেই, ভালোই হচ্ছে, মিরর ওয়ার্ক থাকার দরকারও নেই। বাট এই যে আমি এত সারা খাট ভরে জিনিসপত্র নিয়েছি, সেগুলো এবার আমি নিয়ে যাবো কি করে সেগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা and you are with me Talkative। সো গাইস, তোমরা তো জানোই এখন রয়েছে আমি শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনে যেটা সবথেকে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে সোনাঝুরির হাট। এই সোনাঝুরির হাট কিন্তু আগে শুধুমাত্র শনিবারই বসতো, বাট এখন কিন্তু সপ্তাহে প্রায় প্রতিদিনই রয়েছে এখানে বিশেষ অনেক ধরনের জিনিসের সম্ভার। তাই এটা ছিল আমার প্রথমবার শান্তিনিকেতন ভ্রমণ। আর এখান থেকে কিন্তু চুটিয়ে আমি শপিং করে নিয়েছি আমার নিজের জন্য, আমার পরিবারের সবার জন্য অ্যান্ড আমার প্রিয়জনদের জন্য। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রথম শান্তিনিকেতন ভ্রমণে আমি সোনাঝুরি হাট থেকে কোন কোন জিনিসগুলি কিনেছি, সেগুলোর কি দাম রয়েছে, সেগুলো আমি যেগুলো মনে থাকবে সেগুলো আমি মেনশন করে দেবো, আদারওয়াইজ আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও, কারণ কি ভিডিওটা হতে চলেছে অনেক লম্বা। এখানে অনেক ধরনের ক্লোদিং আইটেমস থেকে শুরু করে অনেক ধরনের জুয়েলারিজ, ব্যাগস, অ্যাক্সেসরিজ অনেক কিছু কিন্তু থাকতে চলেছে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তা আমার এই পুরো শান্তিনিকেতনের ভ্রমণ কিন্তু ছিল 3 দিনে। তো 3 দিন ধরেই কিন্তু আমি কিছু জিনিস আমি সংগ্রহ করেছি হাট থেকে। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ধরনের একটা কাঁথা স্টিচ করা ব্লাউজ। এটা এরকম ধরনের ব্লাউজেসগুলো কিন্তু শান্তিনিকেতনে প্রচন্ড ফেমাস। এটা কালার কম্বিনেশনটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, অ্যান্ড তার উপরে হোয়াইট অ্যান্ড রেড দিয়ে কিন্তু এরকম ধরনের কাঁথা স্টিচের ওয়ার্ক করা রয়েছে। এটা আমি নিয়েছি পার্সোনালি আমার জন্য। আমি ভেবেছিলাম এর সাথে ম্যাচিং করে কোনো একটা শাড়ি নেবো, সেটা তো নেওয়া হয়নি। বাট এই ব্লাউজটা কিন্তু একদম পিওর কাটন রয়েছে, অ্যান্ড যে পিঠটা রয়েছে যে সামনেটা রয়েছে সবটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটার দাম নিয়েছিল ওই মোটামুটি 150 টাকা, বলেছিল 200 টাকা, 180 টাকা নিচে দিচ্ছিলই না, বাট অনেকটা বার্গেনিং করে আমি এটা নিয়েছি। তো দিস ওয়াজ মাই ফার্স্ট পারচেস, তাই এটা দিয়ে আমি শুরু করলাম। তো এটার পরে আমি তোমাদেরকে দেখাই নেক্সট আমি নিয়েছি হচ্ছে এই পার্সটা। এই পার্সটা নিয়েছি হচ্ছে আমি মায়ের জন্য। মা বা আমি যে কেউ এটাকে ইউজ করতে পারি। তো এটা বাইরে থেকে দেখতে একটা এরকম, এখানেও কিন্তু এরকম স্টিচ ওয়ার্ক করা রয়েছে। আর পেছনটা রয়েছে হচ্ছে এরকম ধরনের প্রিন্ট যেগুলো একদম ইট স্ক্রিন শান্তিনিকেতন। দেন এখান থেকে তোমরা এরকম একটা বাটন রয়েছে, এটা যখন ওপেন করবে ভেতরটা এরকম দেখতে অনেকটা। এখানে তোমরা কিন্তু অনেকটাই বেশি জায়গা পেয়ে যাচ্ছ। তো 3-4টে চেনসও কিন্তু রয়েছে, তো অনেক বেশি স্পেশিয়াসও রয়েছে। এগুলো সবকটার দাম হচ্ছে 100 টাকা করে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ স্পঞ্জি রয়েছে, শক্ত রয়েছে, স্ট্রাকচারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো এটা ছিল হচ্ছে আমার নেক্সট পারচেস। এটা আমি বেসিক্যালি নিয়েছি মায়ের জন্য, বাট আমি জানি আমি নিজেও ইউজ করব কুর্তা বা যে কোনো শাড়ির সাথে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে। তো নেক্সট আমি তোমাদেরকে দেখাই। নেক্সট আমি নিয়েছি হচ্ছে এই কুর্তাটা। এই কুর্তাটা নিয়েছি আমি বাবার জন্য। এই কুর্তাটা হচ্ছে একদম পুরো শান্তিনিকেতন স্টাইল একটা কুর্তা, যেটা নিয়েছি আমি অনেক বড় একটা সাইজে। আর এটা হচ্ছে একটা ফুল স্লিভ কুর্তা। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটার মধ্যে এরকম ওয়ার্ক রয়েছে, একটা লেমন ইয়েলো কালার রয়েছে। আর তার সাথে কিন্তু এই শার্টেতে রয়েছে একদম পুরো এরকম ধরনের ট্রাইবাল বেশ কিছু প্রিন্টস অ্যান্ড ওয়ার্ক, যেগুলো শান্তিনিকেতনে প্রচন্ড ফেমাস। তো ছেলেদের তো সেরকম বেশি কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ট্রেডিশনাল বলতে কুর্তাই পাওয়া যায়। তাই এই জন্য এরকম একটা কালারের কুর্তা আমার বাবার কাছে নেই, তাই জন্য আমি এই কুর্তাটা নিয়েছি। সামারের সময় কুর্তাটা কিন্তু ব্যাপক লাগবে, লাইক সরস্বতী পুজোর থিম একদম পুরো কুর্তাটা। এটা তোমরা কিন্তু বাচ্চা ছেলেদের, লাইক 2-3 বছরের বাচ্চা ছেলেদের থেকে শুরু করে মোটামুটি 70-80 বছরের বয়সের পর্যন্ত কিন্তু প্রচুর প্রিন্টস পেয়ে যাবে। এই প্রিন্টসের প্রচুর সাইজেস পেয়ে যাবে, কালার্স পেয়ে যাবে। তো এগুলো কিন্তু সোনাঝুরি হাটে বেশ ভালো কালেকশন রয়েছে। এটা আমাকে দাম বলেছিল 350 টাকা, কিন্তু এটা আমি নিয়েছিলাম ওই অ্যারাউন্ড 250 টাকা দিয়ে। এটার সাইজ হচ্ছে 40 সাইজ। আমি প্রচন্ড বড় নিয়েছি, কারণ বাবা একটু বড় ঢোলা ঢালা জামা কাপড় পরতে পছন্দ করে। সো দিস ইজ মাই নেক্সট পারচেস। নেক্সট আমি নিয়েছি হচ্ছে একটা কুর্তা। এই কুর্তাটাও কিছু হচ্ছে এরকম ধরনেরই প্রিন্টের, যেটা এখানে প্রচন্ড ফেমাস। এটার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোমরা জানো ব্ল্যাক কালার আমার কতটা পছন্দের। তো এই কুর্তাটা বেসিক্যালি একটা কটন কুর্তা রয়েছে, সামনে এরকম রাউন্ড নেক রয়েছে, আর রয়েছে এরকম 3/4 স্লিভ। এই কুর্তাটা আমি একটু সাইজে বড়ই নিয়েছি, কারণ কি ছোট নেওয়ার থেকে একদিন বড় নেওয়া বেটার, কারণ কি আমি খাপিয়ে নিতে পারবো। তো এই কুর্তাটা একদম কটনের রয়েছে, একদম মখমলি কটনের রয়েছে, খুব সফট রয়েছে আর ব্রিদেবল ফেব্রিক রয়েছে। তো এগুলো গরমকালে পরতে কিন্তু ব্যাপক লাগবে, একদম
একদম পুরো জিন্সের সাথে বা এমনিও হোয়াইট লেগিংসের সাথে স্টাইল করতে পারবো। এগুলো একটা ফিক্সড রেটে বিক্রি হচ্ছিল 150 টাকা করে। কোয়ালিটি অ্যান্ড প্রিন্ট আমার দুটোই খুব ভালো লেগেছে, তাই আর দরদাম আমি করিনি। তো এটা আমি 150 টাকা দিয়েই নিয়েছি। তো এটা নিয়েছি আমি আমার জন্য। নেক্সট আমি আবারও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে ফেলেছি, কারণ কি এই কালার কম্বিনেশনটা আমাদের সবারই খুব পছন্দের, তেমনই আমারই খুব পছন্দের। এটা হচ্ছে এরকম একটা প্লাজো প্যান্টস। অ্যাকচুয়ালি এটা আমি একটা আউটফিট মাথায় রেখেই ভেবেছিলাম করবো, একটা হোয়াইট কালারের ট্যাঙ্ক টপ, তার সাথে এই প্যান্টটা আমি ভাবলাম যে ক্যারি করবো। বাট শান্তিনিকেতনে ট্যাঙ্ক টপ না পরাটাই আমি বেশি প্রেফার করেছি। বাট যাই হোক, এটা আমি অন্য কোনো জায়গায় স্টাইল করবো। তো এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট, সেটা কিন্তু ঘেরটা বেশ খারাপ না, মোটামুটি মিডিয়াম ঘের। আমি এরকমই চাইছিলাম, এর থেকে ভালো আরো বেশি ঘেরেরও তোমরা পেয়ে যাবে, সেগুলোর দাম অফকোর্স বেশি। আবার এর থেকেও কম ঘেরেরও তোমরা পেয়ে যাবে, তার দাম কম। এটার দাম বলেছিল 250 টাকা, আমি নিয়েছিলাম ওই অ্যারাউন্ড 170 টাকা 180 টাকা, এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সেটা এই সামনে তোমরা এরকম ডোরিও পেয়ে যাবে, আর এমনি কিন্তু সেলাই ফেলাই থেকে শুরু করে ডিজাইন কালার সবটা কিন্তু বেশ ভালো, একদম পিওর কটনের রয়েছে। তো যে কোনো ধরনের তোমরা হোয়াইট ট্যাঙ্ক টপ বলো বা এমনি ব্ল্যাক ট্যাঙ্ক টপ বলো বা যে কোনো পপ আপ কালারের ট্যাঙ্ক টপের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্লাজোটা কিন্তু তোমরা যদি একটু ইন্ডো ওয়েস্টার্ন টাইপের স্টাইল করতে চাইছো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো দিস ওয়াজ মাই নেক্সট পারচেস। দেন তোমাদেরকে দেখাই হচ্ছে এই ব্যাগটা। এইটাও হচ্ছে একদম শান্তিনিকেতনী ব্যাগ। এটা হচ্ছে একটুখানি বড়, যারা যারা ম্যারিড রয়েছে বা মা বা দিদি, এদের জন্য তোমরা কিন্তু নিতে পারো। এটা হচ্ছে বেসিক্যালি একটা হ্যান্ড ব্যাগ, না তো স্লিং না তো একদম টোট, এটা হ্যান্ড ব্যাগ রয়েছে, মিডিয়াম সাইজের রয়েছে। এখানে যে লেদারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ব্রাউন কালারের লেদার, আর পুরোটাতে ওয়ার্ক কিন্তু রয়েছে মেরুন, তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করা রয়েছে। এটা হচ্ছে পিছনটা দেখতে, আর এটা হচ্ছে সামনেটা দেখতে। সামনেও কিন্তু একটা চেন রয়েছে, বেশ বড় একটা চেন রয়েছে, আর ভেতরে মাঝখানেও কিন্তু চেন রয়েছে, আর ভেতরেও কিন্তু বেশ ভালো একটা স্পেশিয়াস জায়গা রয়েছে। তো এটা বেসিক্যালি সৌভিক নিয়েছে ওর বাড়ির জন্য, মায়ের জন্য। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এটার দাম ওই অ্যারাউন্ড 300 মতো ওরা বলে, তোমরা যেমন তোমাদের মতো কম করতে পারো। আমাদের ওই 280 290 ওরকম নিয়েছে। তো এরকম ধরনের ব্যাগসগুলো কিন্তু প্রচুর কালার্সে, প্রচুর প্রিন্টসে, এক কালারের ওপর এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। তো তোমাদের যদি কারোর জন্য বা নিজেদের জন্য দরকার হয় তোমরা কিন্তু এগুলো নিতে পারো। ওখানে বিক্রি হচ্ছিল শনিবার দিন পার্টিকুলারলি আমি এই দোকানটা দেখেছি, অন্য কোনো দিন আমি দেখিনি। একটা জায়গায় বিক্রি হচ্ছিল অনেক ধরনের কুর্তা সেট, মানে কুর্তার প্যান্টের সেট, দু ধরনের পাওয়া যাচ্ছিল। একটা নর্মাল কুর্তা সেট যেমন হয়, আর একটা পাওয়া যাচ্ছে হচ্ছে নায়রা কাট কুর্তা সেট। তো নায়রা কাট কুর্তা সেটের মধ্যে বেসিক্যালি আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে একটা মফ কালারের কুর্তা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা রয়েছে, একদম সফিস্টিকেটেড সফট কালার একটা রয়েছে। সামনে রয়েছে এরকম একটা প্যাচওয়ার্ক, তার সাথে কিন্তু এখানে এরকম ডোরি সিস্টেম রয়েছে, সো দ্যাট তোমরা একদম পুরো তোমাদের অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিতে পারো। তো এরকম একটা কাট আউট দেওয়া রয়েছে, প্লাস এটা যেমন নায়রা কাট তোমরা জানো, তো একটা বেশ বড় কাট কিন্তু রয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি কুর্তাটা, আর কুর্তার সাথে যে সেটে প্যান্টটা এসছে সেটা দেখতে অনেকটা এরকম। প্যান্টটা এমনি ফ্রি সাইজই, আর কুর্তাতে আমার সাইজ হচ্ছে 42। তো এই সেটসগুলোর দাম বলছিল 600 টাকা করে, বা তোমরা যদি একটা বা দুটো নাও বা ভালো করে বার্গেন করতে পারো তো আরামসে 450 500 টাকায় তো এসে যাবে। দুটো যদি নিতাম আমার 450 400 টাকা এসে যেত, বাট যেহেতু আমি একটাই নিয়েছি তো আমার 500 টাকা পড়েছে। এটা কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তবে আমি পরে দেখার পর ফিটটা আমার একটু হালকা খটোমটো লেগেছে, ওটা বাড়ি দিকে আমাকে আরেকটু ভালো করে ফিট করিয়ে নিতে হবে। বাট আমার কিন্তু এটা বেশ ভালোই লেগেছে। 500 টাকা অনুযায়ী এই সেটটা কিন্তু কালার ওয়াইজ অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ ইজ আ ভেরি গুড ডিল। তো এটা নিয়েছি আমি আমার জন্য। নেক্সট নিয়েছি হচ্ছে শাড়ি। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে প্রচুর শাড়ির অপশন রয়েছে, বাট আমি পার্সোনালি অতটা শাড়ি তো পরি না, বছরে একদিনই শাড়ি পরি। বাট মায়ের জন্য, তোমরা জানো পুরীর যদি হল দেখে থাকো তাহলে জানবে যে পুরী থেকেও আমি দুটো শাড়ি নিয়েছিলাম। তো এইবারও আমি মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। এটাকে পুরোটা খুললে আমি আর দেখাতে পারবো না, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ বড় কিন্তু একটা পার রয়েছে, আর তাছাড়া পুরো বর্ডারটা কিন্তু মানে পুরো শাড়ির যে পুরো কি বলে বডিটা সেটাতে এরকম প্রিন্ট রয়েছে। তো বেসিক্যালি এটা একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের শাড়ি। কালারটা আমার খুব ভালো লেগেছে, আর ব্লুটা একদম পুরো ভাইব্রেন্ট ব্লু, তো ব্ল্যাকের ওপর খুব ভালো ফুটছে। এরকম একটা মানে আমি তো জানি না, কালো শাড়ি নিয়ে গেছি বলে আমার মা চিৎকারও করতে পারে, বাট আমার এই কম্বিনেশনটা খুব ভালো লাগলো। মা যদি না পারে আমি কোনোদিনও পরে নেবো। আর এটা কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো, একদম পুরো পিওর খাদি কটনের রয়েছে, প্লাস এটার যে স্টিচিং ওয়ার্কস রয়েছে অ্যান্ড অল সেটা একদম পারফেক্ট। এটা সাইজ কিন্তু একদম 12 হাত রয়েছে। তো সব মিলিয়ে এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর এই শাড়িটার সাথেই এই সেম প্যাটার্নেরই আমি আরেকটা কালারও নিয়েছি। অ্যাকচুয়ালি আমি দুটোর মধ্যে ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কোনটা নেবো, তো আমি দুটোই নিয়ে নিয়েছি। একটা না একটা মা পরে নেবে, আর একটা আমি পরে নেবো টাইপের। বাট এখন আমি দেখছি যে আমার যে ব্লাউজটা নিয়েছিলাম তার সাথে এটা বেসিক্যালি ম্যাচও করেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা রেড আর ব্ল্যাক কালারের শাড়ি। এটা তো আমার মায়ের জন্যই আমি নিয়েছি, বাট আই থিঙ্ক এটা আমিও পরতে পারবো খুব আরামসে। এখানে ব্ল্যাক কালারের উপর এরকম রেড কালারের বর্ডার দেওয়া রয়েছে, কাজ দেওয়া রয়েছে, আর তারপরে পাটটা আস্তে আস্তে দেখতে লাগছে অনেকটা এইরকম। এটা বেসিক্যালি আঁচল, আর পাটটা হচ্ছে অনেকটা এইরকম দেখতে, তার সাথে এরকম
ট্যাসেল ওয়ার্কও করা রয়েছে, সেম মেটেরিয়ালের রয়েছে, কাটনের ওপর একদম খাদি কাটন, স্টিচিংও পারফেক্ট, এটাও কিন্তু 12 হাতের রয়েছে। তো এই দুটো শাড়ি আমি নিয়েছি, আমার পড়েছে ওই মোটামুটি ওই 800 থেকে 1000 টাকার রেঞ্জে। অ্যাকচুয়ালি ওই দোকান থেকে আমি আরও অনেকগুলো জিনিস নিয়েছি, তো এক্স্যাক্টলি এটার দাম আমি বলতে পারবো না। তো ওই মোটামুটি 800 থেকে 1000 টাকার রেঞ্জে তোমরা কিন্তু এরকম শাড়ি পেয়ে যাবে। দুটোর দাম বলছি আমি, তো এক একটা ইন্ডিভিজুয়ালি 400-500 টাকা এরকম রেঞ্জে। সোনাঝুরিতে তোমরা 200 টাকারও শাড়ি পেয়ে যাবে, 2000 টাকারও শাড়ি পেয়ে যাবে, আবার এক একটা শাড়িতে 4000, 5000, 6000ও বলছিল। তো তোমরা তোমাদের যে মানে বাজেট রয়েছে সেই অনুযায়ী তোমরা নিতে পারো। তবে আমার মনে হচ্ছে যে আমি যে দামে যে শাড়িগুলো নিয়েছি আমার তো বেশ ভালো কোয়ালিটি লেগেছে। তো এই দুটো শাড়ি নিয়েছি আমি মায়ের জন্য, তবে যে কোনো একটা চুরি করে আমিও পরে নেবো। তো যাই হোক, এই দুটো শাড়ির পর পরে যাচ্ছি এক্ষুনি। এই দুটো শাড়ির পরে তোমাদেরকে কিছু খুচিকাচি জিনিস দেখায়। ফার্স্ট অফ অল তো বোলপুরে এত গরম, আমি সোনাঝুরি হাটেই হাঁটতে হাঁটতে নিয়ে নিয়েছি এইটা। বেসিক্যালি সৌভিক এটা নিয়েছে, গিফট করেছে আমাকে, যাতে আমি একদম ব্লগ করার সময় একদম হাওয়াই হয়ে করতে পারি। তো তোমাদের যদি এরকম কোনো কিছু দরকার হয়, এরকম ইলেকট্রনিক জিনিসও কিন্তু তোমরা পেয়ে যাবে। কতদিন টিকবে তা আমি জানি না, ওই 300, 350, 400 এরকম টাকা পড়বে। তবে তোমরা নিতে পারো, মানে মোটামুটি রিলিফ তো হয়, একদম গরমের সময় অফকোর্স হয় না, বাট তবুও নিতে পারো। যদি কোনো ছোট বাচ্চা তোমাদের সাথে থাকে বা নিজেদেরও ঘামের সময় তোমরা ইউজ করতে পারো, নট আ ব্যাড অপশন, বাট কতদিন টেকে সেটা হলো ব্যাপার। তো এটা নিয়েছিলাম আমি। তার সাথে নিয়েছিলাম হচ্ছে বেশ অনেকগুলো চুড়ি, এরকম ঘুঙুরওয়ালা চুড়ি আমার খুব ভালো লাগে। তো এই চুড়িগুলো এই পুরো মার্কেটেতে তোমরা প্রচুর দেখতে পাবে। এগুলো সবকটার দাম হচ্ছে 10 টাকা করে। এখানে কিন্তু এরকম ধরনের অনেক কালার্স রয়েছে। তো বেসিক্যালি আমি 2 দিন এই চুড়িগুলো কিনেছিলাম। একদিন আমি ব্লু আউটফিট পরেছিলাম, তো আমি ব্লু কালারের চুড়ি নিয়েছি। আর আজকের এই আউটফিটটা সেটা আমি নিয়েছিলাম হচ্ছে হোয়াইট আর পিঙ্ক কালারের চুড়ি। প্রত্যেকটাতেই লাগানো রয়েছে ঘুঙুর। তো শব্দটা খুব মিষ্টি, প্লাস এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। কোনো শাড়ির সাথে বা ট্রেডিশনালের সাথে পরলে কিন্তু ব্যাপক লাগবে। তো এগুলো 10 টাকা পার পিসে তোমরা প্রচুর কালার্স পেয়ে যাবে। তো এগুলো তোমরা সোনাঝুরি হাট থেকে কালেক্ট করতে পারো, যে কোনো র্যান্ডম কালার বা মিক্স ম্যাচ করে তোমরা নিতে পারো। তার সাথে নিয়েছি হচ্ছে এখানে চারটা চুড়ি এখানে বাদ হয়ে গেছে। তার সাথে তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে আমরা গেছিলাম কঙ্কালীতলা মায়ের কাছে। এবার ওটা হচ্ছে এক ধরনের একটা সতীপীঠ, মায়ের অন্যান্য সতীপীঠের মতোই। সেখান থেকে আমরা যেহেতু নিজেরা দর্শন করেছি, বাট বাড়িতে দর্শন করিনি, তাই আমার জন্য আর সৌভিকের জন্য এই দুটো ছোট্ট ছোট্ট ফটোও নিয়ে নিয়েছি, যাতে বাড়ির লোকজনদেরকে দিতে পারি। তো এই দুটোও নিয়ে নিয়েছিলাম মন্দিরের সামনে যে স্টলসগুলো থাকে সেগুলো থেকে। দেন আমি গলায় তো কোনো কিছু পরি না, তোমরা আমার ভিডিওস দেখে থাকলে জানবে আমি গলায় পরে একদমই বেশি প্রেফার করি না। হালে যদিও আজকাল একটু পরতে ভালোই লাগছে, তো আমি আর মানে লোভ সামলাতে পারলাম না, এত জুয়েলারিজ রয়েছে। ফার্স্ট অফ অল তো একদম পুরো জাঙ্ক জুয়েলারিজ, তো বড় বড় আমি ঠিক পরতে কমফোর্টেবল নেই, প্লাস আমি গলায় পরাই পছন্দ করি না। বাট আমি নিজের না আর সামলে না থাকতে পেরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই চোকারটা। এটা এক্স্যাক্টলি কোন দিকে সোজা, এটাই মেবি সোজা। তো এই চোকারটা আমি নিয়ে নিয়েছি। এটাতে বেশি খুব একটা কাজ নেই, একদম সিলভারের ওপরে এই চোকারটা রয়েছে, আর পেছনে রয়েছে ব্ল্যাক কালারের ডোরি, সো দ্যাট আমি অনেক কালার্সের সাথেই পরতে পারি। আর একদমই যেহেতু একদম পুরো কি বলবো একদম সিম্পলের মধ্যে রয়েছে আর ফ্লাওয়ারের মতো রয়েছে, তাই জন্যই এটা আমি নিয়েছি। এটার দাম হচ্ছে 50 টাকা, 50 টাকা 60 টাকা ভ্যারি করে তোমরা কোন দিনে যাচ্ছ। শনি আর রবিবারে কিন্তু হাটের দামটা তুলনামূলক একটু বেশি থাকে, তোমরা যদি উইকডেসে আসো অনেক কমে পেয়ে যাবে, বার্গেনিংও হয় তখন। তো আমি এই চোকারটা নিয়েছি হচ্ছে 50 টাকা দিয়ে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিম্পলের ওপর। লেটস সি, কোনো না কোনো দিন তো আমি নিশ্চয়ই এটাকে স্টাইল করেই নেব। তার সাথে কিন্তু আমি নিয়েছি আমার জন্য দুটো ঝুমকো। এটা কিন্তু বেশ ভালো একটা ঝুমকো, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বাপরে, এমন প্যাকিং করে দিয়েছে আমি তো খুলতেই পারছি না। তো বেসিক্যালি এই হচ্ছে ঝুমকো দেখতে। ঝুমকোটা একদম সিম্পল সিলভারের ওপরে রয়েছে, আর নিচে রয়েছে এরকম ধরনের কিছু কাটা কাটা টাইপের ডিজাইনটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এটার দাম ছিল হচ্ছে 70 রুপিস, আমি 50 টাকা দিয়ে নিয়েছি। আর এই সেম দোকানটা থেকেই নিয়েছি হচ্ছে আমি একটা নোজ পিন, যেটা খুঁজে পেলে আমি দেখাবো। আরে বাপরে, তো বেসিক্যালি এই নিয়েছি হচ্ছে আমি নোজ পিন। আমার নোজে মানে আমি পিনস পরি না, আমার ফুটো করাও নেই, বাট এরকম ধরনের ফলস পিনসগুলো পরতে মাঝে মাঝে ভালোই লাগে। তো এই সেম দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম। এটার দাম হচ্ছে 20 টাকা মতো, আর এটার দাম নিয়েছে 50 টাকা। তো একই দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম 70 টাকা দিয়ে। ঝুমকার কোয়ালিটি অ্যান্ড এটা যে সিলভারের কোয়ালিটির ডিটেলিং সেগুলো কিন্তু বেশ ভালো। তো তোমরা এরকম ধরনের যদি ছোটোখাটো জাং জুয়েলারিস পছন্দ করো, ওরকম পোড়ামাটির গয়না যদি তোমরা অতটা পড়তে কমফোর্টেবল না হয়ে থাকো, এরকম ধরনের জুয়েলারিসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সিলভারে গোল্ডেনে এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম দুটো কানের দুল। এই দুলটা একদম পুরো শান্তিনিকেতনের ভাইবস, এটা এক্স্যাক্টলি আমি শান্তিনিকেতন ছাড়া কোথাও পড়তে পারবো বলে আমার মনে হয় না। তো এই হচ্ছে দুটো দুল, অনেক ছোট, তবুও আমি পড়তে পারবো বলে মনে হচ্ছে না। এই হচ্ছে দুল দুটো দেখতে, একটা সোজা ধরেছি আর একটা উল্টো ধরেছি অফকোর্স।
তো এই হচ্ছে দুলদুলো দেখতে, এটা ব্লু কালারের রয়েছে। এটা কেন ব্লু নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো এটা ব্লু রয়েছে, ব্ল্যাক রয়েছে, আর মাঝখানে রয়েছে সিলভারের কাজ করা, নিচে রয়েছে কড়ির কাজ করা। খুব সুন্দর স্টেটমেন্ট পিস, একদম পুরো অল ব্ল্যাক বা অল ব্লু আউটফিটের সাথে বেশ ভালো লাগবে। তো এসে যে কোনো একটা নর্মাল কালারের তোমরা কোনো হোয়াইট কালারে এমনি কোনো ড্রেস পরবে, তার সাথে এটা পরলে স্টেটমেন্ট পিস লাগবে। তো ছোটোর মধ্যে ভাবলাম শান্তিনিকেতন স্টাইলে কিছুটা নিই, তো এটা আমি নিয়েছি। এটার দাম কত বলেছিল, 60 টাকা 50 টাকা বলেছিল, আমি তো 30-40 টাকা দিয়ে নিয়েছি, এর থেকে বেশি টাকা দিয়ে তো আমি অবশ্যই নিইনি। তো এই মোটামুটি ছিল হচ্ছে আমার সমস্ত জুয়েলারিজ। এরপর চলো দেখি যে ক্লোদিংয়ে আর কি কি রয়েছে আমাদের কাছে। এরপরে সৃজনী শিল্পগ্রামে আমরা ঘুরতে গেছিলাম। তোমরা যদি ব্লগগুলো দেখে থাকো তাহলে জানবে যে ওখানের একটা দোকান থেকে আমি শর্ট কুর্তাটা নিয়েছিলাম। এটা কিন্তু সোনাঝুরি হাট থেকে নেয়, একদম পুরো ইলেকট্রিক ব্লু কালারের রয়েছে, তার উপরে হোয়াইট কালারের কাজ করা রয়েছে, একদম পিওর কাটনের রয়েছে, তার সাথে স্লিভলেস রয়েছে, রাউন্ড নেক রয়েছে, আর এর সাথে কিন্তু হাতাও অ্যাটাচ করে দেওয়া রয়েছে। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে হাতা এখানে অ্যাটাচ করা রয়েছে। তো তোমরা যদি স্লিভলেস পরতে কমফোর্টেবল নাও হয়ে থাকো তোমরা এটা অ্যাটাচ করে নিতে পারো, বাট আমি স্লিভলেস অবস্থাতেই নিয়েছি। এটা কিন্তু ফিটিংটাও বেশ ভালো হয়েছে। তো এটার দাম বলেছিল হচ্ছে 230 টাকা মতো, আমি নিয়েছি 180 টাকা দিয়ে। কোয়ালিটি অ্যান্ড প্রিন্ট অনুযায়ী আই থিঙ্ক ইটস আ ভেরি গুড অপশন, তোমরা যে কোনোভাবে এটাকে স্টাইল করতে পারবে। তো এটা নিয়েছিলাম আমি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম থেকে। নেক্সট ওখান থেকেই নিয়েছিলাম, ওখানে অ্যাকচুয়ালি অনেক কিছু শপিং করা হয়ে গেছিলো, তো ওখান থেকে আমার একটা বড় টোট ব্যাগ কিনতেও হতো। আমি মা দুজনে ইউজ করতে পারবো, মা অফিসে নিয়ে যেতে পারবে, আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, সেটার জন্য নিয়েছিলাম হচ্ছে এরকম ধরনের একটা। এটা হচ্ছে একটা হ্যান্ডমেড টোট ব্যাগ, যেটা কালারটা দেখতে অনেকটা এইরকম বেজ কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর রয়েছে, একদম পুরো বোনা রয়েছে। অ্যান্ড যিনি বিক্রি করছিলেন তিনি দেখাচ্ছিলেন কয়েকটা ব্যাগ, একটু হালকা কয়েক মাসের পুরনো, বাট এটা একদম নাকি সদ্য বোনা। এটা দেখেও খুব মানে ফ্রেশ লাগছিল, কোয়ালিটি খুব ভালো, প্রচন্ড ঠিক। আর এই যে স্ট্র্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ মোটা ঠিক রয়েছে। আর এর ভেতরটা জাস্ট দেখো, প্রচুর বড়, লাইক প্রচুরই বড় অপশন রয়েছে। তো এখানে সমস্ত কিছু শপিং করে একদম জাস্ট দাম করে দেওয়া যাচ্ছিল। এর ভেতরে কিন্তু একটা জিপও রয়েছে, এর ভেতরে একটা ছোট পকেটও রয়েছে, যেটার মধ্যে তোমরা কিন্তু সমস্ত লাইক তোমাদের ক্যাশ যা ইম্পর্টেন্স আছে সেগুলো তোমরা ক্যারি করতে পারো। তো তোমরা যদি কোনো স্কুল গোয়িং হও বা এমনি কলেজ গোয়িং হও তাহলে কিন্তু তোমরা এগুলো এখানে ক্যারি করতে পারবে, টিউশনের সময়, যে কোনো অফিসে বেরোনোর সময় বা যে কোনো সময় কিন্তু তোমরা এরকম ধরনের বড় বড় টোট ব্যাগস গুলো পেয়ে যাবে। এর দাম বলছিল হচ্ছে 300 টাকা, বাট আমরা অনেক দরদাম করে নিয়েছি, প্লাস আরো 2-3টে জিনিস নিয়েছিলাম। তো এর দাম আমাকে মোটামুটি ওই 250 টাকা মতো দিতে হয়েছে, 200 টাকা কি 250 টাকা মতো দিতে হয়েছে। তো আই থিঙ্ক 200 হোক বা 250, এটা বেশ ভালো একটা পারচেস হয়েছে, বেশ মোটা অ্যান্ড গুড কোয়ালিটির একটা টোট ব্যাগ কিন্তু আমি নিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম থেকে। নেক্সট কিন্তু আমি নিয়েছিলাম মায়ের জন্য আরেকটা ব্যাগ। এই ব্যাগগুলো আমি দেখেছি অনেকে ক্যারি করতে, এটা আদৌ মা কিভাবে ক্যারি করবে আমি জানি না। এই ব্যাগগুলো দেখতে অনেকটা এইরকম, হ্যান্ডেলগুলো রয়েছে এরকম ইন্টারেস্টিং, এরকম করে হয়তো আই থিঙ্ক ক্যারি করে। অ্যান্ড সামনেটা রয়েছে একদম পুরো শান্তিনিকেতনের প্রিন্টেড, আর সামনেটা এরকম ধরনের কিন্তু প্যাচ ওয়ার্ক রয়েছে, যার মধ্যে থ্রেড ওয়ার্ক তোমরা পেয়ে যাবে। তো সামনেটা দেখতে অনেকটা এইরকম, আর এর কিন্তু ভেতরে রয়েছে একটা জিপ, যে জিপটাতেও কিন্তু বেশ ভালো লাইক স্পেশিয়াস রয়েছে। পুরো ব্যাগটা দেখতেই পাচ্ছ, বেশ অনেক কিছু কিন্তু ধরবে, আর সামনেও কিন্তু একটা জিপ রয়েছে। তো ওভারঅল ছোট কিছু ক্যারি করে জাস্ট কাছাকাছি কোথাও যাওয়ার জন্য আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপশন, বাট আই ডোন্ট নো মায়ের পছন্দ হবে কিনা। তো এটা নিয়েছি আমি মায়ের জন্য। এটার দাম হচ্ছে ওই 100 টাকা, 120 টাকা 30 টাকা বলেছিলাম, 100 টাকা দিয়ে নিয়েছি। ওই সেম দোকান থেকে কিন্তু নিয়েছি। মেয়েদের তো জানোই তোমরা, এখানে ওখানে সেখানে ক্যাশ নিয়ে একটু ছোট ছোট পার্স হলে ভালো হয়, চুটুর পুটুর। তো আমি আর মায়ের জন্য নিয়েছি হচ্ছে এই দুটো। একটা যদি নিতাম আমার আর মার মধ্যে কারাকারি হয়েছে, তো তাই আমি দুটো কালার নিয়েছি, দুটোই আমার ফেভারিট কালার। তো দেখি আমার কপালে কোনটা রয়েছে। তো এগুলোর দাম হচ্ছে 20 টাকা করে, যেহেতু দুটো নিয়েছি আমার 30 টাকা নিয়েছে, তো 15 টাকা করে পড়েছে। মোটামুটি বেশ ভালোই, তোমরা কয়েন পাউচ হিসেবে ইউজ করতে পারো বা এসেই যে কোনো ক্যাশ ক্যারি করতে পারো। আমাদের তো মানে লিপ বাম, ক্যাশ, চাবি সমস্ত কিছু ঢুকে যাবে, জাস্ট একটা টোট ব্যাগে ফেলে দেবে অ্যান্ড ইউ আর গুড টু গো। বা লিপস্টিক বা ছোটোখাটো সানস্ক্রিন তোমরা এইভাবে ইউজ করতে পারো। তো এরকম ধরনের কিন্তু ছোটো ছোটো ব্যাগসগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট রয়েছে হচ্ছে এই পাঞ্জাবিটা। তো সৌভিক নিজের জন্য কোনোদিনই কিছু কেনে না, তো যাই জন্য আমি কিন্তু এই পাঞ্জাবিটা সৌভিককে গিফট করেছি। এটা হচ্ছে একটা শর্ট পাঞ্জাবি, একদম শান্তিনিকেতনী প্রিন্টের আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, সো দ্যাট ও ভালো করে এটাকে ক্যারি করতে পারে, ব্ল্যাক প্যান্টের সাথে পরলে ব্যাপক লাগবে। তার সাথে রয়েছে কিন্তু ফুল স্লিভ, একদম স্লিম স্লিভ রয়েছে। এটা হচ্ছে স্মল সাইজ, আই থিঙ্ক হ্যাঁ 38 সাইজের রয়েছে, টু বি প্রিসাইজ। তো এটা দেখতে অনেকটা এইরকম। এটার দাম কত বলেছিল, ওই 320 বলেছিল, আমি ওই নিয়েছিলাম 260 টাকা 250 টাকা এরকম একটা দিয়ে নিয়েছিলাম। কাপড় কিন্তু বেশ ভালো, একদম মখমলি পুরো কাটেন রয়েছে, বেশ ব্রিদেবল রয়েছে, সামনে বাটনস রয়েছে, একদম পুরো উডেন যে ব্রাউন কালারটা হয় সেই কালারের বাটনস রয়েছে। তো ওভারঅল এটা হচ্ছে আমার তরফ থেকে সৌভিককে গিফট।
এরপরে রয়েছে হচ্ছে এরকম একটা কুর্তা, এই কুর্তার প্রিন্টটা কি এক্স্যাক্টলি কি যেন একটা ট্রেডিশনাল নামে ডাকে, আমার ঠিক মনে পড়ছে না। এটা হচ্ছে একটা এরকম স্লিভলেস কুর্তা। এটাকে তখন তো আমার খুব ভালো লেগেছিল দোকানে, বাট কেন জানি না দোকান থেকে আসার পরে, হোটেলে আসার পরে আমার খুব একটা ভালো লাগছে না, ওটা ডাল ডাল লাগছে। প্লাস এটার গলাটা অ্যান্ড পিঠটা প্রচন্ড বড়, প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড হোলটাও অনেকটাই বড়। আর এই কালারটা ঠিকঠাকই লাগছে মোটামুটি, মানে আই ডোন্ট নো, আমি তো নিয়ে ফেলেছিলাম তখন, সবাই পড়েছে সবাই কিনছে বলে আমিও নিয়ে নিয়েছিলাম, বাট আমার তো এখন আর খুব একটা ভালো লাগছে না। এটার আমার দাম পড়েছিল 200 টাকা। এটার আমার ফিটিংটাও ভালো লাগছে না, তো আমি বাড়িতে গিয়ে কোনোভাবে ফিট করিয়ে ট্রাই করবো পরার, but I don't think I will like it. So yeah, that was my next purchase. দেন রয়েছে হচ্ছে এই ব্যাগটা। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি কানের দুলগুলো ওরকম ইলেকট্রিক ব্লু কালারে কেন নিয়েছি, সেটা কারণ হচ্ছে এইটা। তো আমার মাথায় ছিল আমি হোয়াইট কালার ট্যাঙ্ক টপ পরবো, তার নিচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্লাজোটা পরবো, এই ক্রস বডি স্লিম ব্যাগটা নেবো, তার সাথে ওই কানের দুলটা ক্যারি করবো, এরকম একটা আউটফিট আমি আমার মাথায় সাজিয়েছিলাম। তারপরে যখন দেখলাম ট্যাঙ্ক টপটা একটু বেশি ট্যাঙ্ক টপ, তো ওটা শান্তিনিকেতন টাইপ আমার মনে হচ্ছিল না যে খুব একটা ভালো লাগবে, তাই জন্য আর আমি পরিনি। কিন্তু যাই হোক, এটা হচ্ছে ব্যাগটা দেখতে অনেকটা, ব্যাগটা এরকম পুরো ইলেকট্রিক ব্লু কালারের রয়েছে, সামনে রয়েছে এরকম একটা প্যাচ ওয়ার্ক, যেখানে কিন্তু এরকম কালারফুল বেশ কিছু ফ্লাওয়ার্স রয়েছে। মিরর ওয়ার্ক নেই, ভালোই হচ্ছে, মিরর ওয়ার্ক থাকার দরকারও নেই। এটা হচ্ছে মোটামুটি প্রিন্টটা বেশ স্ট্রাকচার রয়েছে ব্যাগটার, আর ভেতরটা দেখতে অনেকটা এইরকম, বেশ অনেক কিছুই কিন্তু ধরে যাবে। যে কোনো ধরনের ট্রেডিশনাল ওয়্যারের সাথে কিন্তু এটা আমি ক্যারি করতে পারি। অল হোয়াইট একটা কুর্তা বা কোনো ব্ল্যাক কালারের কুর্তা, ইন্ডো ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবো, অ্যাজ আ স্লিং ক্যারি করতে পারবো, অ্যাজ আ ক্রস বডি ক্যারি করতে পারবো। আর এটার সাথে কানের দুলটা পরলে যে কোনো একটা নর্মাল বেসিক আউটফিট একদম স্টেটমেন্ট পিসের সাথে বেশ ভালো একটা ভাইব্রেন্ট কালার অ্যাড করবে। তোমরা জানো ব্লু আমার কতটা বেশি ফেভারিট। তো এইটা আমি নিয়ে নিয়েছি। এটার দাম বলেছিল 280 টাকা, আমার দাম পড়েছে 210 টাকা, মানে আমি 200 টাকা দিতে চাইছিলাম, জোর জবরদস্তি করায় আমি 10 টাকা দিয়েছি। তো 210 টাকা, আই থিঙ্ক ব্যাগটা খুব একটা খারাপ অপশন না। তোমরা যদি এরকম ধরনের ক্রস বডি বা স্লিং ব্যাগ চাইছো এরকম ট্রেডিশনাল প্রিন্টে, তাহলে এরকম নিতে পারো। নেক্সট রয়েছে আমাদের কাছে এরকম একটা গামছা, যেটা নিয়েছে সবিকের বাবার জন্য, একদম পুরো কটনের একটা বেশ ভালো ব্রিদেবল গামছা। এগুলো তো সবার বাড়িতেই লাগে, তো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এটার কত দাম নিয়েছে? আচ্ছা, এটাতে দুটো আছে, যেটা 150 টাকা নিয়েছে। তো আই থিঙ্ক ইটস আ গুড অপশন, বেশ ভালো কোয়ালিটির কিন্তু রয়েছে। তো তোমাদের এরকম কিছু ঘরের নর্মাল যেগুলো বেসিক জিনিস, অত ফ্যান্সি না, সেগুলো তোমরা নিতে পারো। এটা নিয়েছে সৌভিক। আর আই থিঙ্ক লাস্টে 2-3টে জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে এই ফাইল কভারটা। এটা আমার এক দেখা থেকে খুব পছন্দ হয়ে গেছে। প্রথম দিনই আমি ফার্স্ট পারচেসে কিছু জিনিসের সাথে এটা নিয়েছিলাম। ফার্স্ট অফ অল তো লুক অ্যাট দ্য কালার অ্যান্ড সেকেন্ডলি লুক অ্যাট হিম। তো শান্তিনিকেতনে এসেছি, কবিগুরুর কিছু জিনিস নেবো না এরকম তো হতেই পারে না। তো এই ফাইলের কভারটা আমি আমার জন্য নিয়েছি। অনেক ডকুমেন্টস হয় এমন যেগুলো সেগ্রিগেট করে রাখতে হয়, ইম্পর্টেন্ট। তো আমার সবকিছু একটার মধ্যেই রাখা, তো এটার মধ্যে আমি সেগ্রিগেট করে রাখতে পারবো। যা এটা খোলা ছিল আমি বন্ধ করে দিলাম। তো এটা পুরো চেইন সিস্টেম রয়েছে, ভেতরে এরকম সমস্ত কিছু ডকুমেন্টস রাখার জায়গা রয়েছে। আর ওপরটা সেলোপেন পেপার আই থিঙ্ক দেওয়া রয়েছে, মোটা কোয়ালিটির যে পেপারসগুলো হয় সেগুলো দিয়ে কাপড়ের ওপর খুব সুন্দরভাবে করা রয়েছে, একদম পুরো শক্ত ব্যাপারটা রয়েছে। তো তোমরা যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো বা অফিসেও যদি তোমাদের কোনো এরকম ডকুমেন্টস রাখার জন্য এরকম কিছু একটা চাইছো, তাহলে কিন্তু নিতে পারো। আমার খুব একটা দরকার তো ছিল সেরকমই বলবো না, বাট আমার দেখে খুব পছন্দ হয়েছিল। ব্ল্যাকের ওপর এরকম করে রবীন্দ্রনাথকে এত সুন্দরভাবে সেলাই করে করা, শান্তিনিকেতন লেখার, এটার দাম মাত্র 110 টাকা। 110 টাকা বলেছিলাম, 110 টাকাতেই নিয়েছি। আমার এত ভালো লেগেছিল, মানে এত পছন্দ হয়েছিল ব্যাপারটা। এখানে তোমরা রেড, ব্লু এরকম অপশনও পেয়ে যাবে, বাট আমি এই কালারটাই নিয়েছি। খুব একটা খারাপ না, ইটস এ ভেরি গুড অপশন। আর লাস্টে রয়েছে বেশ কতগুলো ফাঙ্কি জিনিস, সেটা নিয়েছে সবিকের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে দেওয়ার জন্য। সেগুলো হচ্ছে এরকম ধরনের বেশ কিছু ফাঙ্কি কি চেঞ্জ, এখানে স্প্রাইট রয়েছে, কোকা কোলা রয়েছে, এরকম ধরনের যে বটলস গুলো হয়, বেসিক্যালি যে সফট ড্রিঙ্কসের বটলস গুলো হয় সেরকম দেখতে কিচেন। আর এর নিচে কিন্তু একটা করে পেনও থাকে, যেগুলো হচ্ছে এরকম পেন। তো বেশ ভালো, এগুলো 20 টাকা 15 টাকা এরকম করে দাম, এক একটা জায়গায় এরকম। আমাদের তো 20 টাকায় নিয়েছি, যেহেতু অনেকগুলো নিয়েছি তো একটু মোটামুটি 10-15 টাকা দাম কমিয়েছিল। তো এটা সৌভিক নিয়েছি, সৌভিকের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। অ্যান্ড লাস্টলি বাট নট দ্য লিস্ট, আই থিঙ্ক এটা লাস্ট না, এটার পরেও একটা রয়েছে। এটা হচ্ছে একটা চাবির রিং। এটা আমি জাস্ট একটা সোভিনিয়ার হিসেবে এসেই নিয়েছি। কোনো ফ্রিজ ম্যাগনেট তো এখানে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য শান্তিনিকেতন আর রবি ঠাকুরের এরকম একটা প্রিন্টের আমি কিন্তু নিয়ে নিয়েছি এরকম একটা চাবির রিং। এটা 20 টাকা দাম। আর এই যে আমি এত শপিং করেছি, বাড়ি থেকে নিয়ে এসেছি শুধু একটা টোট ব্যাগ আর একটা সুটকেস, যার মধ্যে সমস্ত জামা, টোট ব্যাগস হচ্ছে সমস্ত আমার ব্লগিং এর অ্যাক্সেসরিজ। বাট এই যে আমি এত সারা খাট ভরে জিনিসপত্র নিয়েছি, সেগুলো এবার আমি নিয়ে
নিয়ে যাবো কি করে, সেগুলো নেওয়ার জন্য আমরা শান্তিনিকেতন থেকে নিয়েছি এরকম একটা ডাফেল ব্যাগ টাইপের, এটা কাইন্ড অফ ডাফেল ব্যাগই বলতে পারো, সেটাও আবার শান্তিনিকেতনই প্রিন্টের। তো এটাকে আমরা এরপরে ইউজ করতে পারবো। এরকম দুটো হ্যান্ডেল রয়েছে আর তার সাথে আই থিঙ্ক হ্যাঁ একটা বড় হ্যান্ডেলও রয়েছে, এই পাশে একটা জিপ রয়েছে, এই পাশে একটা জিপ রয়েছে, সামনে একটা জিপ রয়েছে আর মাঝখানে রয়েছে অনেক বড় জায়গা, সো দ্যাট আমরা সব কিছু জাস্ট একটা জায়গাতে ডাম্প করে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত পারচেস। এইবার আমার প্রথমবার শান্তিনিকেতন ভ্রমণ ছিল, আমি তো একদম মন খুলে হাত খুলে শপিং করে নিয়েছি। তো এই ছিল মোটামুটি সমস্ত কিছু। তো তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আমি যে কটার দাম মোটামুটি মনে ছিল প্রায় সব কটারই বলে দিয়েছি, প্লাস আমি স্ক্রিনেও মেনশন করে দেবো। আর সোনাঝুরি হাটে সেরকম কোনো ল্যান্ডমার্ক হয় না, তোমরা সোনাঝুরি হাটে গেলে এরকম এসে একটার পর একটা দোকান রয়েছে, তো সেরকম স্পেসিফিক ল্যান্ডমার্কও আমি কিছু বলিনি। তবে একটাই কথা বলবো, শনি আর রবিবারে যদি যাও দামটা একটু তুলনামূলক বেশি হবে আর বার্গেনিংটা কম হবে। উইকডেজে গেলে তোমরা তুলনামূলক অনেকটাই কম দামে পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি সমস্ত ইনফরমেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর শান্তিনিকেতন সিরিজে একটা ভিডিও কিন্তু মিস করো না, কারণ কি এটা আমার প্রথমবার ছিল। ইন্টারেস্টিং কন্টেন্ট কিন্তু শুট করেছি, সেগুলো আপলোড আই থিঙ্ক কটা শুরু করে দিয়েছি। তো চলো দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং শান্তিনিকেতনের কোনো ভিডিওতে। তোমাদের শেষে বাই বাই। আই এম সো টায়ার্ড।